3 বছর পর আবারও টেস্ট দলে ফেরার অপেক্ষায় এনামুল হক বিজয়, নাহিদ রানা পিএসএলে। তাই চট্টগ্রাম টেস্টে অভিষেকের অপেক্ষায় আরেক পেসার তানজিম হাসান সাকিব। যদিও দুজনেরই অপেক্ষা বাড়ানো কমানোর সিদ্ধান্ত ঝুলছে অধিনায়ক আর কোচের ওপর। জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা মরার মিশনে সিরিজের দ্বিতীয় টেস্টে নিশ্চিতভাবে আসতে যাচ্ছে পরিবর্তন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সম্ভাব্য একাদশ। বাংলাদেশ দলের দুই ওপেনার মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম আপাতত ফর্মে নাই। প্রথম টেস্টেও দুজন প্রত্যাশা পূরণ করতে পারেননি একেবারেই। অপরদিকে 3 বছর পর টেস্ট দলে ডাক পাওয়া এনামুল হক বিজয় আছেন দারুণ ফর্মে। তাই ওপেনিং জুটিতে একটা পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে বিজয়কেই সঁপে দেয়া হতে পারে দারুণ শুরুর গুরু দায়িত্ব। অর্থাৎ ওপেনিং জুটি হতে পারে জয় বিজয়ের কিংবা সাদমান বিজয়ের। 3 নম্বর পজিশনে অবধারিতভাবেই থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের টেস্টে 60 রানের একটা ইনিংস খেলেছিলেন। শেষ ম্যাচ জিতে অন্তত সিরিজ ড্র করতে অধিনায়কের জ্বলে ওঠা অত্যন্ত প্রয়োজন। সেই সাথে অভিজ্ঞ মুমিনুল হকের কাঁধেও থাকবে ইনিংস লম্বা করার অনেক বড় দায়িত্ব। দলের হয়ে 95 টেস্ট খেলা মুশফিকুর রহিম আস্থার প্রতিদান একেবারেই দিতে পারছেন না। গুরুত্বপূর্ণ সময়ে হুট করেই আউট হয়ে যাওয়া দলের বিপদই বাড়াচ্ছে। তবে দ্বিতীয় টেস্টে নিঃসন্দেহেই তিনি থাকছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে। উইকেট কিপার ব্যাটার জাকির হাসান অনেকের ব্যাটে 50-র দেখা পাওয়া যাচ্ছে ঠিকই, তবে দলের রান বড় হচ্ছে না। ব্যাটিংয়ের সাথে উইকেটের পেছনেও তাকে নিতে হবে কঠিন চ্যালেঞ্জ। সিলেট টেস্টে বল হাতে 10 উইকেট পেলেও ব্যাটিংয়ে ব্যর্থ ছিলেন মেহেদী হাসান মিরাজ। দলকে বিপদ থেকে উদ্ধার করতে তার কাছে অলরাউন্ড পারফরমেন্সই প্রয়োজন। পাশাপাশি চট্টগ্রাম টেস্টে স্পিন বিভাগে মিরাজ সঙ্গী হিসেবে পাচ্ছেন অভিজ্ঞ তাইজুল ইসলামকে। পিএসএলের জন্য নাহিদ রানাকে দ্বিতীয় টেস্টে মিস করতে যাচ্ছে বাংলাদেশ দল। পেস ইউনিটের দায়িত্ব থাকবে হাসান মাহমুদ এবং খালেদ আহমেদের কাঁধে। তবে ফিল সিমন্সের দল 3 পেসার খেলাতে চাইলে তানজিম হাসান সাকিবের টেস্ট অভিষেকটাও হয়ে যেতেই পারে। অবশ্য শেষ পর্যন্ত বাংলাদেশের একাদশ যাই হোক, দলের একমাত্র লক্ষ্য থাকবে লজ্জার হোয়াইট ওয়াশ এড়ানো। তানজিম ঐশী, বিডি কুইক টাইম।